এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও নতুন করে বৃষ্টিপাতের দিনের সংখ্যা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 28, 29, 30 এই সময়কালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আমরা যেটা দেখেছি যে হোলির দিনে অর্থাৎ সোমবার ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টিতে অনেক জায়গাতেই গাছপালা ভেঙে গেছে এবং বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাতও হয়েছে, তার সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আবার কিছু কিছু অংশে সেভাবে কোনো প্রভাব হয়নি, শুধু দমকা ঝোড়ো হাওয়া এবং ধীরে ধীরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। যারা যারা বৃষ্টিপাত পেয়েছিলেন অবশ্যই জানাবেন। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এই ঝাড়খণ্ড থেকে একদম মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এটির প্রভাবে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে এবং এটাই কিন্তু এখনও বৃষ্টিপাত ঘটাবে। এর পাশাপাশি ঝঞ্ঝার প্রবেশ রয়েছে এবং আস্তে আস্তে দেখুন আরও কিন্তু মেঘ ধীরে ধীরে জলীয় বাষ্পযুক্ত মেঘ ধীরে ধীরে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও নতুন করে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কতটা হতে পারে সেটা আমরা এই ভিডিওতে দেখব। আমরা যেটা আগে বলেছিলাম যে খুব বেশি নেই, একটু হালকা পুলকা করে হয়তো থাকতে পারে, তবে পরিবর্তন হতে পারে, সেগুলো আমরা জানাবো। আবহাওয়া দপ্তর আপডেট জানাবে, সেগুলো আমরা জানাবো। সমস্ত কিছু আপডেটটা আমরা আলোচনা করব। ইতিমধ্যে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘ ভাব রয়েছে, যেখানে আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার সঙ্গে বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশ মেঘাচ্ছন্ন। বাকি অংশে কোথাও রোদের দেখা অবশ্যই মিলছে। যারা যারা রোদ পেয়েছেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি আকাশ যদি মেঘলা থাকে এবং ইতিমধ্যে আজ কোনো বৃষ্টিপাত পেয়ে থাকলে রাত থেকে সকালে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা দেখি কোথায় কোথায় কেমন রয়েছে এবং তাপমাত্রাও 2 থেকে 3 ডিগ্রি বাড়ার কথা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন, সবই আলোচনা করব। তো দেখতে থাকুন এবং আপনাদের যেটা বলবো ফেসবুক পেজে নজর রাখুন, সেখানে কোনো পরিবর্তন হলে সেটা আমরা হঠাৎ করে জানিয়ে দেবো। তাই ফেসবুক পেজটিকে ফলো করুন, ডিসক্রিপশনে লিঙ্ক দেখুন দেওয়া আছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখনও পর্যন্ত করে রাখেন। দেখি আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা কবে কবে দিয়েছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 26শে মার্চ পশ্চিমবঙ্গ সিকিমের জন্য বলছে 28 থেকে 29 এবং 30। এখানে কোনো সতর্কতা না থাকলেও 26, 27 কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর যেটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে সতর্কতা একদম অনেকটাই রয়েছে এবং 26-এর পর 28, 29, 30 3 দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, এমন কথাটা বলেছে আবহাওয়া দপ্তর। আর 27 তারিখে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে, তবে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে, সেটা আপনাদের বলে রাখলাম। চলুন আমরা দেখি এবার উইন্ডো থেকে কী পাচ্ছি। আপডেটটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন এবং শেয়ার করে দেবেন, তাহলে অনেকে উপকার হবে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরবর্তী ক্ষেত্রে এইরকমভাবে কিন্তু মেঘের আনাগোনা হতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে, উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে। তবে সময়গুলো একটু এদিক ওদিক হতে পারে। এখানে যেমন সময় দেখতে পাচ্ছেন সেই সময়ের সঙ্গে হয়তো পুরোপুরি মেলাতে পারবেন না, তা হয়তো পরবর্তী ক্ষেত্রে আরও কিছু বাদে এগুলো টাইমগুলো হয়তো হতে পারে। আমরা যেমন দেখেছি যে সন্ধ্যেবেলা বলেছি, সেটা দেখা গেলো যে রাতের দিকে আসছে, এইরকমভাবেও কিন্তু ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বজ্রগর্ভ মেঘ ইতিমধ্যে এই দিক দিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যেমন জলীয় বাষ্পের যে প্রবেশ সেগুলো এদিক থেকেও থাকছে, এদিক থেকেও থাকছে, সব মিলিয়ে আর কি আসছে আস্তে আস্তে। তো বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে আমরা মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সমস্ত যে এলাকা রয়েছে দেখুন, আরামবাগ, চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ এবং সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া এই দিক দিয়ে কিন্তু মেঘের আনাগোনা হতে পারে এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকে এবং আসাম, মেঘালয়ের দিকে যেতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই দিকেও কিছু কিছু অংশে থাকবে এবং ত্রিপুরার উত্তর ভাগেও থাকতে পারে। তো এইভাবে দেখুন মেঘের আনাগোনা যেটা হয় যে বজ্রগর্ভ মেঘ কীভাবে এগোতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নদিয়া, 24 পরগনা এগুলো হয়ে আমাদের সিলেট, ময়মনসিংহের দিকে কিন্তু এদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে কিন্তু চলে যেতে পারে, এইভাবে সম্ভাবনা রয়েছে। এগুলো সময়গুলো একটু এদিক ওদিক হবে বললাম। এবং 27 তারিখে বজ্রগর্ভ মেঘ কম হতে পারে, তাপমাত্রা কিন্তু মোটামুটি ধীরে ধীরে বাড়বে। 36 থেকে 35-এর মধ্যে দিনের বেলার দিকে 27 তারিখে চলে যাবে। এবার 28 তারিখে বজ্রগর্ভ মেঘ কি তৈরি হবে, তো খোলে কোন দিক হবে, মূলত উপকূল তীরবর্তী কিছু অঞ্চলেই দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে এবং বাকি অংশে দেখা যাচ্ছে না। উল্টে হয়তো তাপমাত্রাটা বেশি থাকবে ধীরে ধীরে, হয়তো ধানবাদের দিকে এগুলোতে দেখুন 39 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তো দেখি 29 তারিখে কিছু হচ্ছে কি না। 29 তারিখে বজ্রগর্ভ মেঘ আপাতত দেখুন কমের দিকে রয়েছে, এখানে কিন্তু খুব বেশি নেই। পশ্চিম ঝঞ্ঝার কারণে এইদিকে হবে, কিন্তু এদিকে দেখা যাচ্ছে না, যদিও আবহাওয়া দপ্তর 28, 29, 30-এ বলেছে। 30 তারিখে আমরা বলেছিলাম যে হতে পারে 30 থেকে 31-এর মধ্যে। দেখি 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেলার মধ্যে চলে আসবে এবং দুপুরের দিকে না 29 তারিখে দেখা যাচ্ছে যে হতে পারে।
30 তারিখে আবার এইগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার মতো জলীয় বাষ্প জমে যাবে, ফলে দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যেতে পারে এবং উত্তরবঙ্গে কিছু অংশে এফেক্ট দিতে পারে। ধীরে ধীরে এগুলো বাংলাদেশের দিকে যাবে। বাংলাদেশে কিন্তু আবার ঝড় বৃষ্টি হতে পারে, কালবৈশাখীর মতো ব্যাপারও থাকতে পারে। গরমটা বাড়লে এগুলো আবার হতে পারে, কারণ জলীয় বাষ্প এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ক্ষেত্রে বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এগুলো আবার হতে পারে। তাই এখন সতর্ক করার জন্য প্রত্যেকে শেয়ার করে রাখুন, এভাবে কিন্তু যেতে পারে। আর বৃষ্টিপাতগুলো দেখাচ্ছি 31 তারিখ কী হবে, 31 তারিখে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে, কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড হয়ে বিহারের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সাইড ধরে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা দিয়ে ত্রিপুরার দিকে বা চট্টগ্রামের দিকেও, মিজোরাম, মণিপুরের দিকেও মেঘ কিন্তু ধাওয়া করতে পারে। বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণে আবার বজ্রবিদ্যুতের সতর্কতা দেখা যাচ্ছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই জায়গা এবং ত্রিপুরার দিকে সংলগ্ন ঢাকা বিভাগে কিন্তু বজ্রগর্ভ মেঘের আনাগোনা হতে পারে এবং সেখানে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টিও হতে পারে। এবারে 1, 2, 3 এই সময়তে দেখে নিন পাওয়া যাচ্ছে। আপাতত 1 তারিখে বাংলাদেশ পেলেও দক্ষিণবঙ্গে উপকূলবর্তী ছাড়া সেভাবে দেখা যাচ্ছে না। বাংলাদেশের দিকে মোটামুটি বেশি দেখা যাচ্ছে আপাতত। 4 তারিখের দিকে এই দিকগুলো দিকে থাকলেও এই দিকে ফাঁকা থাকছে। এতে পরিবর্তন হবে, সেগুলো জানাবো। আপাতত এখন কি হবে সেটা দেখি। এই যে এতখানি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সতর্কতা দেখা যাচ্ছে, সেটা কি হবে দেখা যাক। আমরা একটু বজ্রবৃষ্টি মোডে ফেলি। মেঘ তো থাকবে, মেঘ থাকবে, কিছু কিছু দেখুন ভালো ভালোই মেঘ হবে। আর বৃষ্টিপাতগুলো দেখি কখন হবে, কীভাবে কি রয়েছে। তো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, বর্ধমানের দিকে দেখা যাচ্ছে এবং মুর্শিদাবাদও দেখা যাচ্ছে এবং বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে খুলনা, বরিশাল এই দেখা যাচ্ছে। দেখি এদিকে একটু ট্র্যাকটা ব্যাক করি। তো মূলত রয়েছে 2 মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, দেখা যাচ্ছে আরামবাগ রয়েছে। কিছুটা সামান্য বর্ধমান টাচ করতে পারে, মানে মোটামুটি এই আশেপাশে হতে পারে। এদিক ওদিক করে রয়েছে, এখানে মেহেরপুরে রয়েছে, মানে মুর্শিদাবাদ, নদীয়া, এখানে নলহাটি, মানে বীরভূম এই সাইডগুলোতে, মানে এদিক দিয়েও আসতে পারে মেঘ ওঠে। সেক্ষেত্রে এইগুলোর সঙ্গে একটু অদল বদল হতে পারে। আপাতত এই এলাকাটাতে বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে বাংলাদেশের যে সংলগ্ন এলাকা রয়েছে খুলনা, যশোর, লোহগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবিড়িয়া, কলাপাড়া এই এলাকা ধরে, অর্থাৎ এই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিক থেকে এখানে বাংলাদেশের এই এলাকা ধরে চট্টগ্রামের দিকেও কিছুটা রয়েছে, মহেশখালী, কুতুবদিয়ার দিকে। এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট হয়ে এটা আসাম, মেঘালয় যেদিকে যেতে পারে এবং ওই একই সময়কালে আমরা দেখতে পাবো কিছু কিছু অংশে মেঘলা থাকবে। ইতিমধ্যেই মেঘলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস বা সতর্কতা রয়েছে, সেটা কিন্তু হতে পারে। এইভাবে বৃষ্টিপাত ধাওয়া করতে পারে, দেখুন এইভাবে যেতে পারে। সেক্ষেত্রে একদম এই এলাকা থেকে এই এলাকা এতটা এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে হালকা বিক্ষিপ্ত দেখা যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে তুলনামূলক একটু বেশি হতে পারে। সুতরাং বৃষ্টিপাতের খবর রয়েছে, এটা 27 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং এখানে কিন্তু রাতের মধ্যে কমে যাবে। এইটাই আপাতত পাওয়া যাচ্ছে। আর 28, 29, 30 দেখি উপকূল তীরবর্তী 28 তারিখে যেটা বলেছে যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে, সেটা কিন্তু 24 পরগনা এবং কলকাতার আশেপাশে কিছু এলাকা এবং বাংলাদেশে খুলনা, বরিশাল এবং এই ঢাকা বিভাগের আশেপাশে ত্রিপুরা সহ কিছু এলাকা এবং উত্তরবঙ্গের কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা করে হতে পারে। হালকা বৃষ্টিপাতে মনে হচ্ছে আপাতত। 29 তারিখে আমরা বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখলাম না, খুবই পাতলা পাতলা ব্যাপার। দেখুন মেঘলা আকাশই হতে পারে, মনে হচ্ছে যেন এগুলো জমে গিয়ে হয়তো 30 তারিখে ঢেলে দিতে পারে। এইরকমভাবে হতে পারে 30 তারিখে হয়তো দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থাকবে এবং এগুলো পশ্চিম দিক থেকে এগোবে, ফলে এই দিক থেকেই মেঘ এগোতে পারে, ফলে এইগুলোতে আরও পরিবর্তন পাওয়া যাবে। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মতো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত এখানে বলা যাচ্ছে না, কিন্তু মাঝারি ভারী হতে পারে বাংলাদেশের ঢাকা, এখানে বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে কোনো কোনো অংশে এবং কলকাতার আশেপাশে কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পরিবর্তনটা হবে সেটা পরে জানাবো। 31 তারিখের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, তবে বাংলাদেশের দিকে একটু তুলনামূলক বেশি হওয়ার চান্স থাকতে পারে। সেটা আমাদের কিন্তু ইতিমধ্যে আমরা আগেই দেখিয়েছিলাম, এখানে দেখাবো। এই যে এরকমভাবে হতে পারে। এই আপাতত রয়েছে আপডেট। পরিবর্তন হলে সব পরের আপডেটটা জানাবো। মোটামুটি বুঝেই গেলেন যে কোথায় কোথায় রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এগুলোতে একটু কমের দিকে রয়েছে এবং পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের দিকে একটু কম রয়েছে, বা ঝাড়গ্রামের দিকেও কিন্তু কিছু কিছু অংশে হবে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। ধন্যবাদ।